A mid-air meltdown of epic সিগারেট পান করতে না দেয়ায় মাঝ আকাশেই মেজাজ হারিয়ে ফেললেন এক যাত্রী। প্রথমে কেবিন ক্রুদের সঙ্গে তর্ক, তারপর চিৎকার চেঁচামেচি। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে এক পর্যায়ে তিনি বিমানবালার হাত কামড়ে বসেন। শেষ পর্যন্ত পুরো ফ্লাইটকেই মাঝপথে জরুরি অবতরণ করতে হয়। শান্ত একটি আন্তর্জাতিক ফ্লাইট কয়েক মিনিটেই যেন রূপ নেয় আকাশের ভেতর আটকে থাকা এক দুঃস্বপ্নে। After multiple failed attempts to calm the man down, ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ান বিমান সংস্থা কান্টাসের QF21 ফ্লাইটে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে যুক্তরাষ্ট্রের ডালাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে উড়োজাহাজটি। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, যাত্রীরা দীর্ঘ ভ্রমণের মতোই নিজেদের মধ্যে ব্যস্ত ছিলেন। কিন্তু প্রায় 7 ঘন্টা পর আচমকাই বদলে যায় পুরো পরিস্থিতি। অভিযোগ ওঠে, এক যাত্রী হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করেন। কেবিন ক্রুদের সঙ্গে উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়েন তিনি। পরে জানা যায় ওই ব্যক্তি নাকি বাইরে গিয়ে সিগারেট পান করতে চেয়েছিলেন। কেবিন ক্রুরা বিষয়টি বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলেও তিনি আরও উত্তেজিত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় ওই যাত্রী করিডোরে দাঁড়িয়ে টলতে টলতে কথা বলছেন। তাকে বারবার আসনে ফিরে যেতে বলা হচ্ছিল, কিন্তু তিনি উল্টো অশালীন ভাষায় জবাব দিচ্ছিলেন। তার আচরণে আশেপাশের যাত্রীরাও অস্বস্তিতে পড়ে যান। কেউ চুপচাপ তাকিয়েছিলেন, কেউ আবার মোবাইলে পুরো ঘটনা ধারণ করছিলেন। এরপরই ঘটে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ অনুযায়ী এক পর্যায়ে তিনি একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের হাত কামড়ে দেন। মুহূর্তেই কেবিন জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন অন্য যাত্রী ও কেবিন ক্রুরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত উড়োজাহাজটিকে ফরাসি পলিনেশিয়ার রাজধানী পাপিতেতে জরুরি অবতরণ করানো হয়। অবতরণের পর স্থানীয় কর্তৃপক্ষ ও যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয়। পরে কান্টাস জানায়, যাত্রী ও কেবিন ক্রুদের নিরাপত্তাই তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। তাই ওই ব্যক্তিকে ভবিষ্যতে আর কখনো কান্টাস বা জেটস্টারের কোনো ফ্লাইটে উঠতে দেওয়া হবে না। এরপর প্রায় 35 মিনিট বিরতির পর আবারও ডালাসের পথে উড়ে যায় উড়োজাহাজটি। অর্পিতা জাহান, RTV।